আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, মোবাইল হাতে ধরে রাখলে, ভিডিও বা রেকর্ড করলে হাতে ধরে, অসুবিধাটা হলো দিল জমে না। মানে মোবাইলটা এই বেচারার হাতে থাকার কারণে তার দিলের মধ্যে 24 ঘন্টা ফুল টাইমটা ওই মোবাইলটার কথাই মনে পড়ে। একবার এটারে আগায় পিছায়, ডান দিকে কানে বাম দিকে নেয়, ছোট করে বড় করে, অর্থাৎ তার দিলের মধ্যে ঘুরপাক খায় সারাক্ষণ যে মোবাইলটাতে উঠতেছে কি। এখন আমার প্রশ্ন হলো, মোবাইলের মধ্যে কারো 10,000 ওয়াজ, 10 লক্ষ ওয়াজও যদি উঠে থাকে, তো তার খবর রাজাব মাফত। তাহলে এইখানে বিষয়টা হলো, আমার দিলে জমলো কিনা, আমার অন্তরে কি আসলো, আমার নিজের জন্য কি আসলো। মোবাইল যত ওয়াজই পুরানো, একদিন এই প্রযুক্তিও থাকবে না, এই মোবাইলও থাকবে, এই ফেসবুক ইউটিউবও থাকবে, কোনটাই না। কিন্তু আমার হৃদয়ে যদি আল্লাহর কথা জমে এবং তার বরকতে যদি কোনো আমলের তৌফিক হয়, একটা সেজদার তৌফিক হয়, এটা খোদার কসম হাসরের ময়দানে মহান আল্লাহ পাক ফিরিয়ে দেবেন। আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন, আল্লাহ তাআলা শুনায়। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, তিনি বলছেন, মানুষের অন্তর, মনোবিজ্ঞানের কথা, মানুষের দিল একই সাথে একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না। একটা ভাবলে এটাকে সরাইয়া আরেকটা ভাবতে না। এই জন্য কারো দিলের মধ্যে যদি মোবাইল নিয়ে ভাবনা থাকে, তো নিজের ভাবনা, নিজের প্রেরণা, নিজের পরিবর্তনের মানসিকতা এটা দিলে আসে না, অনুভূতি জাগে না, বিবেক জাগে না। এই জন্য আমি অনুরোধ করছি, এটা আমার পরীক্ষিত কথা, তাজরিবা। এই জন্য আমি সবাইকে আবারও বলতেছি, এখনো আমি দেখতেছি কয়েকজন, এই শেষবারের মতো আবারও বললাম, যে হাতে ধরে মোবাইল ভিডিও বা রেকর্ড করলে নিষেধ করল, এরপরে দেখলে আমি ধমক